আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো লাটভিয়া ট্যুরিস্ট ভিসা নিয়ে। ইউরোপ ভ্রমণের জন্য অনেকেই লাটভিয়া সিলেক্ট করেন, কারণ লাটভিয়া একটি সেনজেনভুক্ত দেশ এবং লাটভিয়াতে তুলনামূলক ট্যুরিস্ট ভিসা ফাইলের চাপ কম। তারপরেও অনেকের ভিসা ফাইল বা ভিসা অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হয়ে যায়। আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব ট্যুরিস্ট ভিসা ফাইল কেন রিজেক্ট হয় এবং কি কি বিষয় আপনার খেয়াল করা দরকার যাতে করে আপনার ভিসা ফাইলটি রিজেক্ট না হয়। লাটভিয়া যেহেতু একটি সেনজেনভুক্ত দেশ, আপনি লাটভিয়ার জন্য যদি ট্যুরিস্ট ভিসা পেয়ে যান তাহলে আপনার লাটভিয়া সহ অন্যান্য যে সেনজেন এরিয়ার দেশগুলো আছে সকল দেশে আপনি ঘুরতে পারবেন। এই ভিসার মেয়াদ হয়ে থাকে আপনার 3 মাস। এই 3 মাস আপনি সেনজেনভুক্ত যে 26টি দেশ আছে সকল দেশে আপনি ঘুরতে পারবেন। লাটভিয়ার ট্যুরিস্ট ভিসা ফাইল রিজেক্ট হওয়ার অন্যতম কারণ হচ্ছে দুর্বল ব্যাংক স্টেটমেন্ট। আপনি যে ব্যাংক স্টেটমেন্টে সাবমিট করবেন সেই ব্যাংক স্টেটমেন্টটি যদি দুর্বল হয়ে থাকে তাহলে আপনার ভিসা অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হয়ে যেতে পারে। এখন প্রশ্ন থাকতে পারে যে আমার ব্যাংক স্টেটমেন্টটি দুর্বল, কিভাবে আমি সেটা বুঝতে পারবো। আপনি যেহেতু ইউরোপের সেনজেন ভিসার জন্য আবেদন করতেছেন আর একটা ভিসা দিয়ে আপনি ইউরোপের 26টা দেশ ভ্রমণ করতে পারবেন, সেক্ষেত্রে এই ইউরোপের ভিসার কিন্তু মূল্যটা অনেক বেশি বা ভ্যালুটা অনেক বেশি। আপনি ইউরোপে ভ্রমণ করবেন, আপনার ইউরোপের ভ্রমণের নিজের খরচ নিজে বহন করতে পারবেন এই পরিমাণ অ্যামাউন্ট, এবং আপনি বাংলাদেশে আর্থিকভাবে সচ্ছল সেটা প্রমাণ করার জন্য আপনার ব্যাংকে যথেষ্ট পরিমাণ টাকা দেখাতে হয়। তো সেই টাকাটা যদি আপনার ভিসা অ্যাপ্লিকেশনের আগে বা ভিসা আবেদন করার আগে হঠাৎ করে আপনার অ্যাকাউন্টে ইন করান, সেক্ষেত্রে এটা একটা সন্দেহের বিষয় হয়ে দাঁড়ায়। এছাড়াও আপনার যে ট্রানজেকশন গুলো আছে এই ট্রানজেকশন গুলো আপনার যদি রেগুলার না হয় সেক্ষেত্রে তারা ব্যাংক স্টেটমেন্টটাকে দুর্বল হিসেবে গণ্য করে। এরপর অন্যতম ভিসা রিজেকশনের কারণ হচ্ছে আপনার অপরিষ্কার ট্রাভেল প্ল্যান। আপনি ইউরোপে ঘুরতে যাবেন, কোথায় ঘুরবেন, কতদিন থাকবেন, আপনার ফুল প্ল্যানটাকে ট্রাভেল এজেন্সি বা ট্রাভেল প্ল্যানের মাধ্যমে তাদেরকে সামনে প্রেজেন্ট করতে হয়। তো সেক্ষেত্রে আপনার ট্রাভেল প্ল্যানটা যদি অপরিষ্কার বা তাদের কাছে যদি লজিক্যাল মনে না হয়, সেক্ষেত্রে আপনার ভিসা অ্যাপ্লিকেশনটি তারা রিজেক্ট করতে পারে। আপনি যে কভার লেটারটি সাবমিট করবেন বা যে কভার লেটারটি আপনাকে সাবমিট করতে হবে, সেই কভার লেটারে আপনার পারপাস অফ ভিজিট, আপনি কেন যাচ্ছেন, কতদিন থাকবেন, এই কারণগুলো যদি সঠিকভাবে উপস্থাপন করতে না পারেন সেক্ষেত্রে আপনার ভিসা অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হয়ে যেতে পারে। আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফাইলে যে সকল ডকুমেন্ট সাবমিট করা প্রয়োজন সেই ডকুমেন্টের মধ্যে যদি কোনো রকম কোনো মিসিং থাকে বা কোনো ডকুমেন্টস যদি অসম্পূর্ণ থাকে সেক্ষেত্রে আপনার ভিসা অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হয়ে যেতে পারে। লাটভিয়া টুরিস্ট ভিসা ফাইল সাবমিট করার আগে কিছু বিষয় আপনার মাথায় রাখবেন। আপনার ট্রাভেল প্ল্যানটি বাস্তবসম্মত হতে হবে, আপনার ব্যাংক অ্যাকাউন্টে যথেষ্ট পরিমাণ টাকা থাকতে হবে, আপনি যে হোটেল বুকিং, এয়ারপ্লেনের বুকিং কপিটা প্রোভাইড করবেন এই কপিগুলো জেনুইন হতে হবে, আপনার ট্রাভেল ইন্স্যুরেন্স অবশ্যই থাকতে হবে এবং আপনি যে সকল ইনফরমেশন তাদের কাছে দিয়েছেন সেই ইনফরমেশন গুলো সত্য এবং জেনুইন হতে হবে। এই বিষয়গুলো আপনি যদি মাথায় না রাখেন তাহলেও আপনার ভিসা ফাইলটি রিজেক্ট হয়ে যেতে পারে। আপনি যদি চান লাটভিয়া ট্যুরিস্ট ফাইল প্রফেশনালি সাজাতে, রিজেকশন রেট কমাতে, তাহলে আজই যোগাযোগ করুন ট্রাভেল ফ্লাশের সাথে। ভুল প্রস্তুতির কারণে যাতে আপনার ইউরোপ ভ্রমণের স্বপ্নটি ভেঙে না যায় সেই দিকটা খেয়াল রাখে ট্রাভেল ফ্লাশ। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিন। আপনার যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর এমনই ইনফরমেটিভ ভিডিও প্রতিদিন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।